কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যার প্রচুর নাম গায়ত্রী দেবী সম্প্রতি ম্যারিয়টের সঙ্গে যে প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছিলেন, আজ সকালে ম্যারিয়টের চেয়ারম্যান জানিয়েছেন গায়ত্রী দেবী কোম্পানির সঙ্গে বড়সড় প্রতারণা করেছেন। জানা গেছে ম্যারিয়টের ভবিষ্যৎ ডিজাইন নকল করে বদলে ফেলে কোম্পানিকে ঠকানোর চেষ্টা করেছেন তিনি। এই খবর প্রকাশের পর যোধপুরের বড় বড় প্রাইভেট কোম্পানিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সকলেই প্রশ্ন তুলছে গায়ত্রী দেবীর সততা নিয়ে। চেয়ারম্যান জানিয়েছেন, অগ্রওয়াল গ্রুপ হয়তো অনেক দিন ধরেই এই ধরনের প্রতারণা করে আসছিল, কিন্তু এবার তারা হাতে নাতে ধরা পড়েছে। এখন অগ্রওয়াল গ্রুপের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে আর কি হতে চলেছে মিস্টার অভিনবের সিদ্ধান্ত জানতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ শোনার সঙ্গে সঙ্গে গায়ত্রী দেবীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তার পুরো শরীর কাঁপতে শুরু করল। বছরের পর বছর গড়া সম্মান এক মুহূর্তেই চুরমার হয়ে গেল। দেখতে না দেখতেই গায়ত্রী দেবীর হাত থেকে ফোনটা পড়ে গেল আর উনি চুপ করে সোফায় বসে পড়লেন। না, এটা হতে পারে না। গায়ত্রী দেবীর অবস্থা দেখে নীল আর সানায়া তাকে সামলাতে এগিয়ে এলো। দাদিশা, আপনি চিন্তা করবেন না, আমরা চুরির অভিযোগ ফিরিয়ে অবনীর উপর চাপিয়ে দেব এবং বলবো ডিজাইন ওই চুরি করেছে আর এখন আমাদের নাম নিচ্ছে। এই কথা শুনতেই গায়ত্রী দেবী রেগে নীলের গালে একটা চড় মেরে দিলেন। তোমার মাথা নামের জিনিসটা আছে কি নেই? এখানে লোকজন আমার সুনামের উপর প্রশ্ন তুলছে আর এই সময়ও তুমি বোকার মতো কথা বলছো। কি বলবে গিয়ে? ডিজাইনে তোমারই নাম লেখা আছে, ভুলে গেছ? ওটা এখন আর অবনীর নয়, ওটা তোমার ডিজাইন। প্রথমত আমাকে অবনীর সাথে দেখা করতে হবে। এই মেয়েটা কাল থেকে আমার কথার উত্তর দেয়নি। সঙ্গে সঙ্গে সানায়া বলল, কিন্তু দাদি, আপনার বারবার ওদের ওখানে গেলে ওদের আরও দাম বাড়াবে না? কখনো কখনো কাজ বের করতে গাধাকেও বাপ বানাতে হয়, তাই সময় এসেছে গাধাকে বাপ বানানোর। এ কথা বলে গায়ত্রী দেবী সানায়া আর মিলকে নিয়ে অবনীর বাড়ির দিকে বেরোলেন। বাড়ির দরজা বন্ধ দেখে তিনি বেল বাজাতে এগোলেন। দরজা খুলতেই সামনেই গৌতম দাঁড়িয়ে রইল। আপনারা এখানে কি করছেন? সামনে থেকে সরে দাঁড়াও, আমাকে অবনীর সাথে কথা বলতে হবে। অবনী এই মুহূর্তে কারো সাথে দেখা করতে চায় না, পরে আসুন। এ কথা বলে গৌতম গায়ত্রী দেবীর মুখের সামনে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ হতেই গায়ত্রী দেবী রেগে চারপাশে দেখতে লাগলেন। সোনায়ার রেগে বলল, দাদিশা, আমি তো বলেছিলাম ওরা এখন সীমা ছাড়িয়ে গেছে। গায়ত্রী দেবী কোনো উত্তর না দিয়ে জোরে জোরে দরজা পেটাতে শুরু করলেন। দরজার শব্দ শুনে গীতা দৌড়ে এসে দরজা খুলল। গায়ত্রী দেবীকে দেখে সঙ্গে সঙ্গে মিথ্যে আপ্যায়ন শুরু করল। আরে মাসা, হ্যাঁ হ্যাঁ আসুন। গায়ত্রী দেবী রেগে নীল ও সানায়াকে নিয়ে সোজা ভেতরে ঢুকে গেলেন। দাদিশার আসার খবর পেয়ে অবনী এক মুহূর্ত না নষ্ট করে ঘর থেকে বেরিয়ে এলো। অবনীকে দেখে গায়ত্রী দেবী ওকে উপরে থেকে নিচে পর্যন্ত দেখলেন। অবনী, বেটা, আমাকে মাফ করে দাও। জানি না আগে আমি কি কি বলে ফেলেছি, কিন্তু তোমার ম্যারিয়টে যাওয়ার কোনো দরকার নেই। তুমি আমাদের কোম্পানিতেই। অবনী কিছু বলার আগেই গৌতম গায়ত্রী দেবীর কথা কেটে বলল, দাদিশা, আপনি কি বলতে চাইছেন সোজা সোজা বলুন না। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার মানে কি? কাল পর্যন্ত অবনীর কিছু হলে আপনার কিছুই যেত আসতো না, আর আজ আপনিও তো চিন্তা করছেন, এত মায়া দেখাচ্ছেন। নীল রেগে বলল, তোর দাদিশার সাথে এভাবে কথা বলার কোনো শিক্ষা নেই, যা মুখে আসছে বলেই যাচ্ছে। এ কথা শুনে গৌতম নীলের কাছে গিয়ে তার চোখে চোখ রেখে বলল, আমাকে কখনো বলবার দরকার হতো না, কিন্তু সমস্ত সমস্যার শিকড় তুমি। তারপরও তোমার চোখে একটুও লজ্জা নেই। এটা আগারওয়াল গ্রুপ নয়, এটা আমাদের বাড়ি। তাই কিছু বলার আগে ভালো করে ভেবে নিও, যেন তোমাকে তোমার কথার জন্য পস্তাতে না হয়। এ কথা শুনে নীল মুঠো বাঁধল। সে গৌতমকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই গায়ত্রী দেবী ইশারায় তাকে থামালেন। নীল বলল, আমি তোমার এই বকবকের উত্তর দেব না। তারপর সে হলের এক কোণে গিয়ে দাঁড়াল। তখন গায়ত্রী দেবী অবনীর দিকে এগিয়ে বললেন, অবনী, এখন তুমিই বলো,
তুমি এই বিপদের সময় তোমার পরিবারকে সাহায্য করতে চাও, নাকি তুমি তোমার জেদেই অটল থাকবে? অবনী চুপচাপ দাঁড়িয়ে রইল। গীতা কিছু বলার সাহস পেল না। তখন গৌতম বলল, ঠিক আছে, আপনি যা চান তাই হবে, কিন্তু আমাদের 3টি শর্ত আছে। প্রথম, যে ডিজাইন আপনারা মিলে চুরি করেছেন ওটা আপনারা অবনীকে ফেরত দেবেন। দ্বিতীয়, নীল অফিসে সবাইকে সত্যি কথা বলবে এবং সবার সামনে অবনীর কাছে ক্ষমাও চাইবে। তৃতীয়, ডিজাইন ডিরেক্টরের পোস্টই অবনীই পাবে। পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।